নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অন্যরকম মশলা দিয়ে কাতলা মাছের ভাপা। কাতলা মাছের ভাপা বাঙালির কাছে কিন্তু একটা আলাদাই ইমোশন। তবে সেই ভাপা হয় যদি একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন মশলা দিয়ে, কিন্তু স্বাদে গন্ধে একদম ভরপুর। আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই মাছ থাকলে তো আর কোনো কিছুর বিশেষ প্রয়োজন নেই। খুবই চটজলদি আর খুবই সহজে, খুবই কম উপকরণে হয়ে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। মাছের মধ্যে তো একটা আষ্টে গন্ধ থাকেই। মাছ কিন্তু ভালো করে ধুলেও অনেক সময় আষ্টে গন্ধটা দূর হতে চায় না। তাই আজকে আমি প্রথম থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাছের আষ্টে গন্ধটা কীভাবে দূর করবে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই রান্নায় শুধুমাত্র গন্ধের জন্য না, একটু রান্নার মধ্যেও কিন্তু এটা একটা আলাদাই ফ্লেভার এনে দেবে। তো মাছটাকে কিন্তু আমি লেবুর রস, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। মাছটার মধ্যে নুন আর লেবুর রস ঢোকার কারণে কিন্তু খেতেও লাগবে অসাধারণ। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। গরম ভাতের সঙ্গে কিন্তু এই মাছ থাকলে তোমরা অন্য কোনো পাতেই তুলবে না। তো চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি। তো মাছটাকে কিন্তু বেশ ভালো করে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আর মাছটা এখানে প্রায় 500 থেকে 600 গ্রাম মতন মাছ রয়েছে। এবার আসি আসল মশলায়। আমি এখানে ব্যবহার করছি সাদা তিল। আমরা তো সবসময় সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করে থাকি, তবে আজকে ভাপা আমি করছি সাদা তিল আর সাদা সর্ষে বাটা দিয়ে। এই মশলা দিয়ে একবার তোমরা কিন্তু ভাপা কাতলা তৈরি করে দেখতে পারো। একটা অন্যরকম স্বাদ আর অন্যরকম ফ্লেভার, যেটা খেতে হয় কিন্তু অসাধারণ। তো তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পরে কিন্তু মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই মাছ হালকা করে ভেজেও রান্না করতে পারো, তবে আমি যেই রকমভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, আরও এক পিঠ উল্টে দিলাম। এইভাবেই কিন্তু সমস্ত রকম মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে সম্পূর্ণ মাছটাকে কিন্তু তুলে নেব। আর যে কটা মাছ বাকি রয়েছে সেই কটা মাছও কিন্তু আমি এই তেলের মধ্যে একে একে ভেজে নেব। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেখার জন্য। আর অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো সেম প্রসেসেই কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরও এক পিঠ ভেজে নেব। ততক্ষণ কিন্তু এখানে আরও একটা মশলাও কিন্তু সাইডে তৈরি করে নেব। এর মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো। আমার মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি মশলার ব্যবহার করছি। তো সেই মশলার ক্লিপটা কিন্তু কোনো কারণবশত নেওয়া হয়নি, তারপরের অংশটুকু তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বাটা মশলা দিয়ে ভালো করে ভাজা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো মশলাটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দরভাবে বেশ কষিয়ে নেব। একটা কথা আমি সব ভিডিওতেই কিন্তু প্রায় বলে থাকি যে মশলা যত ভালো কষানো হবে তত ভালোই কিন্তু রান্নার স্বাদ আসবে। তো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এরপরে সাদা তিল আর সাদা সর্ষের যেটা বেটে রেখেছিলাম সেইটা কিন্তু আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো দইয়ের ব্যবহার করিনি। দই ছাড়াই এই কাতলা মাছের ভাপাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত। এই প্রসেসে বন্ধুরা তোমরা একবার বাড়িতে তৈরি করে থাকো, নিরাশ কিন্তু হবে না। আর খেতেও হবে কিন্তু এক কথায় অসাধারণ। তিল বাটা দিয়েও যে এত সুন্দর মাছের রেসিপি তৈরি করা যায় আমি না রান্না করলে হয়তো জানতামই না। তো যাই হোক বন্ধুরা, আর এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। তো এখানে মশলাও কিন্তু কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতন জল। তো আমি এই রান্নাটা কিন্তু বেশ গামাখা রাখবো, তাই জলের পরিমাণটা কিন্তু বেশি একদমই ব্যবহার করব না। একদম পরিমাণ অনুযায়ী জল এখানে দিয়েছি। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের গায়ে যেই মশলাটা লেগে আছে সেইগুলো কাচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো ঝোলটা কিন্তু টকবগিয়ে বেশ ফোটা শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ 3টে কাঁচা পাকা লঙ্কা। এই রান্নায় যখন ভাত দিয়ে গ্রেভি মেখে খাবো তখন কিন্তু এই কাঁচা লঙ্কাটা ডলে খেতে অসাধারণ একটা ফ্লেভার আসে। তো লঙ্কার পাশাপাশি ভেজে রাখা মাছগুলোও কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি চাও এই মাছটাকে এত কড়া না ভেজে একটু হালকা করেও কিন্তু ভেজে নিতে পারো। আমার বাড়ির লোক যেহেতু একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি। তো দেখতেই পাচ্ছ মাছ কিন্তু টকবগিয়ে ফুটে এসেছে, আর আমাদের রান্নাও প্রায় হয়ে এসেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো এবার তৈরি হয়ে গেছে বলতে পারো তিল বাটায় কাতলা ভাপা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, নামানোর আগে ওপর থেকে এই সর্ষের তেলটা দিতে কিন্তু কেউ ভুলবে না। এই সর্ষের তেলটা দিলে কিন্তু একটা হালকা তেলের ঝাঁঝ আর তিল বাটার ফ্লেভার অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমাদের মাছ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, নুন ঝাল মিষ্টি একদমই পারফেক্ট। এবার শুধু সার্ভ করার পালা। তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিদায় নেব। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর গরম ভাতের সঙ্গে এইভাবে তিল আর সর্ষে বাটা দিয়ে তিল বাটায় কাতলা ভাপা অবশ্যই একদিন ট্রাই করো। তোমাদেরও কিন্তু রেসিপিটা বেশ ভালো লাগবে খেতে। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।